দুনিয়ার মধ্যে সূর্য বানাইলেন। সূর্য বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই এটা আমার সূর্য। আল্লাহ তাআলা চন্দ্র বানাইয়া বলেন নাই এটা আমার চন্দ্র। আল্লাহ তাআলা পুরা বিশ্বকে বানাইয়া বলেন না এটা আমার বিশ্ব। আল্লাহ তাআলা বিভিন্ন ফল গাছ বানাইয়া বলেন নাই ওইগুলা আমার ফল গাছ। আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দেওয়ার পর বলেন না এটা আমার বানানো। আল্লাহ তাআলা বলেন হে বান্দাদের দলেরা, সূর্য বানাইলাম আমার জন্য না, চন্দ্র বানাইলাম আমার জন্য না, সব সারা বিশ্বের নিয়ামত দান করলাম আমি আল্লাহ তাআলা ভোগ করার জন্য না, সব নিয়ামত ভোগ করবে হলো বান্দারা। আল্লাহ পাক চন্দ্র বানাইলেন আল্লাহর জন্য না, আল্লাহ চন্দ্র বানাইলেন বান্দার জন্য। আল্লাহ সূর্য বানাইলেন বান্দার জন্য, আল্লাহ সব নিয়ামত বানাইলেন বান্দার জন্য। আর বান্দাকে বানাইলেন মালিকের গোলামির জন্য। দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখবেন অনেকের সন্তানেরা আস্তে আস্তে যখন বড় হইতে থাকে সন্তানকে জামা কাপড় পিতা বানাইয়া দেয়। পিতা যখন সন্তানকে জামা কাপড় বানাইয়া দেয় ওই জামা কাপড়ের টাকাও বাবা দেয়, ওই কাপড় চোপড়ও বাবাই দেয়। বাবার মাধ্যমে সন্তান কাপড় পায়, খানা পায়, টাকার মাধ্যমে সব পায়। তবু পিতা মাতা কোনো সময় বলে না এটা আমার জামা। সন্তানের জামা তো পিতাই বানাইয়া দিল, পিতাই টাকায় দিয়া দিল, অথচ পিতা কিন্তু কোনো সময় বলে না আমার টাকায় বানানো আমার জামা। অথচ বলে দেয় আমার টাকায় যদিও বানাইলাম এটা বানাইলাম সন্তানের জন্য, আর সন্তানটা হলো আমার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক চন্দ্র বানাইয়া বলে নাই আমার চন্দ্র, আল্লাহ তাআলা সূর্য বানাইয়া বলে নাই আমার সূর্য। আল্লাহ তাআলা দুনিয়াতে কত নিয়ামত না দান করলেন, কোন নিয়ামত বানাইয়া বলেন নাই এটা আমার নিয়ামত আমার জন্য বানাইলাম। অথচ আল্লাহ পাক ডাক দিয়া বলে হে মুমিনের দলেরা, আমি আল্লাহ পাক সূর্য বানাইলাম, আমার কোনো সূর্যটা কাজে লাগে না, বরঞ্চ বান্দা তোর কাজে লাগে। হে বান্দারা, চন্দ্র আমি আল্লাহ পাকের কোনো কাজে লাগে না, ওই চন্দ্রটা বান্দা তোমার কাজে লাগে, সব নিয়ামতগুলা তোমার কাজে লাগে, তোমার জন্যই তো আমি আল্লাহ পাক বানাইলাম। আর বান্দা তোকে বানাইলাম আমি আল্লাহ পাকের জন্য। বান্দা দুনিয়াতে নিয়ামত ভোগ করার পর ওই বান্দাগুলো নিয়ামত পেয়ে আমি আল্লাহ পাককে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাককে যখন খুশি হইয়া নামাজে হাজিরা দেয়, আমি আল্লাহ তাআলার নিয়ামত বান্দা ভোগ করার পর আমি আল্লাহ পাকের উপর রাজি খুশি হইয়া যখন বান্দা আমি আল্লাহ পাককে রাজি খুশির জন্য রোজা রেখে নেয়, বিভিন্ন ইবাদত বন্দেগী করে নেয়, আমি বান্দার অন্তরটা বান্দার ডাকার কারণে মাওলার কুদরতি পরাণ বড় খুশি।